দিন এত ঘামিস না, আজকে ঘামছিস কেন? সত্যি করে বল না, কি হয়েছে বাবা? যেই না বারে বারে বলছে কি হয়েছে বাবা, সত্যি করে বল। আর থাকতে পারলো না, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা তুমি কিসের জন্য এখনো দাঁড়িয়ে আছো? ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। খোকা, কি বললি? তুই আমার সঙ্গে যাবি না? তুই আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যেই না বলেছে কার সঙ্গে যাবি, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বাবা আমি যে ধরা পড়ে গেছি, ওরে আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, তুই ধরা পড়বি। সেটাই হলো। সকাল হলে আমাকে সবাই বলবে আমি চোর, তুই আমার বাবা। তুই চোর, আমি তোর বাবা। সবাই যখন জগতে জেনে যাবে, জগতে সবাই যখন জেনে যাবে, এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো। খোকা, আমি আর বাঁচতে চাই না, আমি চোরের বাবা হব না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। বল বাবা, কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ না জানতে পারে, ওই যেটা দিয়ে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা তুই? আমি বাবা হয়ে আমি নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, মাদের কত জ্বালা। আজকে তুই কিছু বুঝতে পারবি না, আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারবে না নিজ পুত্রকে বলি দিতে। কি মায়েরা কেউ পারে না? পারে গো, পারে। মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী? একাদশী করে ভগবান দ্বাদশীতে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা, পদ্মা আজকের আমি তোমার বাড়ি একটু মাংস খেতে চাই। সে কি, আপনি দ্বাদশী মাংস খাবেন? কে গো মা, যেটা আমরা জানি আর সেটা ভগবান জানে না। দশমীতে নিরামিষ, একাদশী পালন, তারপরে দ্বাদশীতে নিরামিষ। এটা গ্রন্থ বিধান দিয়েছে। আর এক বৈষ্ণব এসে বলছে দ্বাদশীতে মাংস খাও। ঠিক আছে বাবা, আপনার যদি মন চায় আপনি খান। তবে শোনো পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা, ওই জন্য তো আমি এসেছি। আমি কিন্তু মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে আসিনি। মাংস যদি দিতে হয় আগে ত্রিসত্য অঙ্গীকার করো। পদ্মাবতী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো মা পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। না, চুপ করো, চুপ করো বৈষ্ণব, ও কথা বলো না। আমি ওর মা, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি যদি সতী নারী হও, স্বামীর ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। দাও তোমার ছেলেকে বলি দিয়ে
মাংস করে দাও। বাদ্দামা বলল বেশ। ছুটে গেল বিশ্বকেতুর কাছে। এই বিশ্বকেতু না ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তার একটা খেলা জানো, মাহরি নামের খেলা। আমরা তো পারলাম না গো ছেলে তৈরি করতে, কিন্তু ছোট্ট ছেলেটা হরি নামের খেলা খেলে প্রতিদিন। আর মা যেই না গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মা আমা মা গো, মার গলাটা ধরেছি। ও মামা, কি হয়েছে তোমার? একবার বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কোনো অন্যায় কাজ করেছি? না বাবা। তাড়াতাড়ি করে ছেলে মায়ের চোখের জলটা মুছে দিচ্ছে। কি গো, ছেলের মা হলে হবে না, মানুষটা তো করতে হবে। শুধু কি লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না? ওটা দরকার, কিন্তু সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দাও। যে সন্তান মায়ের দুঃখে দুঃখী হয়, যে সন্তান বাবার দুঃখে দুঃখী হয়, বাবা কষ্ট পেলে কষ্ট পায়, মা কষ্ট পেলে কষ্ট পায়, সেই রকম ছেলে তৈরি করো। বিশ্বকেতু মার চোখের জল মুছে দিয়ে বলছে, মা ও মামা বলো না মা, তোমার কি হয়েছে? খোকাটি, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? ও মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকাটি, আমি এমনি এমনি কাঁদছি না। ওই 4 জন বৈষ্ণব, হরিবল, যে বৈষ্ণব আমার দুয়ারে এসেছে, আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, এর জন্য তো চিন্তা করছো কেন? খোকাটি, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে বলেছে। তোর এই দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে বলেছে। বিশ্বকেতু বলে বললেন, মা এর জন্য তুমি কষ্ট পাচ্ছ? না মা না, আজকে তো আমার বড় সৌভাগ্য, আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে। কি গো মা, সন্তান তৈরি করেছে দেখেছো? কেন তুমি ভেঙে পড়ছো? আমি যখন গর্ভে ছিলাম তুমি তো বলেছিলে যে এই ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে কেন তুমি আজকের ভেঙে পড়বে মা? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো আমার যাওয়ার রাস্তা পিছল। মা চলে যায়, আরে কোনদিনও ফিরে আসিব না। আমার জীবন নদীর নাইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে
বন্ধু, আর তোদের সঙ্গে আমার একবারে দেখা। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী কাঁদিস না বন্ধু, কাঁদিস না, আমি আসি। নাইয়া ভবের খেলা সঙ্গ হলি আমার মা রইলো, আমার মাকে তোরা একটু মা বলিস। দিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া। দয়ালে ওরে ও দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনা ঘাটে বেঁধেছিলাম বাস। এই কামনা বাসনার খাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নাইয়া ভাবের খেলা সঙ্গ হলে দিও করে করিয়া আমার জীবনে নদী হরি বন্ধু জীবনে নদী আমার বন্ধু নাইয়া রে। যেই না আজকের ওই ছোট্ট ছেলেটাকে বলি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেই না আজকের বাবা ওই বিশ্বকেতুকে বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে আসছে। আজকে লীলাতে হতেও তো পারে, ছোট্ট 5 বছরের বটু বলছে বাবা হতেও তো পারে সেদিন মহাভারতে পদ্মামা বুঝতে পারেনি, আজকের হয়তো তুমি বুঝতে পারছো না। যে 4 জন তোমার বাড়ি আছে সেই হচ্ছে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। সন্দীপনী মনি পাগল হয়ে গেল, আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিয়েছে, একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। ছেলের মাথাটা কেটে বাইরে পড়ে গেল, আর ছেলের দেহটা দোকানের ভিতরে টেনে নিল।
দোকানদাররা বলে বলে নেই, এর গলায় পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে। চল, সময় থাকতে থাকতে এর দেহটা বস্তাবন্দি করে যমুনায় ফেলে দে। আর বাবা ছেলের কাটা মুন্ডুটা পুটলিতে করে বেঁধে যমুনার জলে ভাসিয়ে দে। ভগবানের কেমন লীলা দেখো, ভাসতে ভাসতে মাথা আর দেহ এক জায়গায় ঘুরছে। সন্দীপনী মনে গিয়ে মনটাকে চেপে ধরে বলছে, কাঁদবি না, এ জগতে তো কেউ কারণ নয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণ সেবা কর। ছেলের শোক ভুলে হৃদয় চেপে ধরে রন্ধন করে চারজন বৈষ্ণব রূপী ভগবান রূপী অতিথিকে ডেকেছে। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত জগতে আছে? নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। ও তো জানে না যে আমি ভগবান বলে, ও তো অতিথি সেবা দিচ্ছে। এত বড় ত্যাগ! এর ছেলেটাকে তো আমাকে বাঁচাতেই হবে। ছুটে গেল। ভগবান বলছে, দাঁড়াও, ভোর হব হব ভাব, স্নানটা করে আসি। একসঙ্গে সন্দীপনী মণিকে নিয়ে গেছে যমুনার ঘাটে। আর যেখানে গেছে ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে। দেহ আর মাথাটা ভাসছে। আর যেই না বাবা দেহ মাথাটা ভাসছে, ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, মুনিবর ভালো করে দেখো তো, তুমি এই বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বাবা হয়ে পিছন ঘুরে বলছে, আমি চিনি না, জানি না, দেখিও নি। এক বাক্যে মিথ্যা কথা। ভগবান বলছে, আহারে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। শোনো মুনিবার, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি ধ্যানে বসে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন, অন্য কেউ নয়, আমার একমাত্র বটুর দেহ। কি করে হলো? যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, বলার পর বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার বাচ্চাটাকে আমি বাঁচিয়ে দিচ্ছি। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। মানে সবটাই ভগবানের ছলনা। এইবার নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলা না, দেখো তো তুমি পারো কিনা। চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, দেহটা জোড়া লাগাতে পারছে না। আচ্ছা মা, যারা লীলা শুনছেন মন দিয়ে বলেন তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হরে মোরারে মধু কৈটবে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি। হরে মুরারি মধু কৈটবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কামসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ হাতে মাথাটার আর দেহটা নিয়েছে, এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে জলে, আর সেই পাথরগুলো জলে ভাসছে। কিন্তু মা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, আবার ভয়।
ওরা হনুমান ফেলছে ভাসছে, আর আমি ভগবান ফেললে যদি ডুবে যায়। লক্ষণ বলো। ভাই কটা বাজে? 3:40। 3:40 বাজে। বাবা যেন ভুল বুঝবেন না, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র বলছে ভাই লক্ষণকে কটা বাজে। বলে হে ভাই দেখ তো সব একটু ঘুমানো ঘুমানো ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, ঘুমোচ্ছে তো হনুমান আর ভল্লুকের দল। তার যেই না বাবা রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর নুড়ি পাথরটা নিয়ে 4টে বাজবো ভাব। বিকাল বেলা বলে দেখি তো একবার ফেলে ভাসে না ডোবে। নুড়ি পাথরটা নিয়ে সাগরে গেছে, আর সাগরে গিয়ে যেই না নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ বলো। কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর বিকাল 4টে বেজে যাচ্ছে, তুমি নুড়ি ফেলতে এসেছো। বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে তোমার রাম নামে লেখা আছে। আরে তুমি যে নুড়ি পাথরটা ফেলেছো, তুমি ফেলেছো বটে, তোমার নামটা তো পাথরে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনা ও দয়াময়। রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার যেই না বাবা নারদ মুনি এসে বলছে ওমা প্রভু তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। এইবার নারদ মুনি সেই মর্তের মাঝে প্রশ্ন করেছিল তার কাছে গেছে, ওমা সবে তোমার উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, হরি নাম যদি শোনার মতো শোনা যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া খেটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু একটা কথা বলি মা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম গাইবে, কিরকম শুনবে? তরকারি বানাতে পারো, সবজি বানাতে পারো, ও সবাইকে আমাকেও করতে হয়। তেল দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নুন, লবণ। আচ্ছা মা হঠাৎ লবণের খবর কেন এলো? চোখের জল যদি কারোর মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির যেমন স্বাদ হয় না। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। ওই লবণ রূপী চোখের জল যেদিনে তুমি গোবিন্দ চরণে একটু দিতে পারবে, সেদিনে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য কল। ওই নাইরে করে ডাকলে পড়ে নরজন ধন্য হলো। আস্তে সন্দীপনী মুনির ঘরে সেবা হলো, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান রূপী অতিথি বলছে এবার আমরা আসি, দাঁড়াও পরিচয়টা দাও। ও মা কালকে থেকে এসে বলছে আমি অন্য কেউ নয়, বৈষ্ণব। কি আবার বলে বৈষ্ণব? তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা।